যদি এমন হতো আগামী সপ্তাহে মার্কেট কেমন থাকবে সেটা আগে থেকে বুঝে ফেলা এবং সেই বুঝে আমরা যদি ট্রেড করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ট্রেডিংয়ে অনেকটাই সুবিধা হতো। বাই দ্য ওয়ে, আমি সৌমিক, স্টকস টেকনিক্যাল এনবিএন আপনাদের সকলকে স্বাগত জানাই এবং চলুন শুরু করে ফেলি আগামী সপ্তাহে মার্কেট কীরকম থাকতে পারে বা কিভাবে আমরা ট্রেড করতে পারি। তো এখানে আমি নিফটি উইকলি চার্ট খুলে রেখেছি। উইকলি চার্ট খুললেই প্রথমেই দেখতে পাচ্ছি নিফটিতে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, সেটা 24,750 750 কাছাকাছি। এখানে একটা নিফটি স্ট্রং সাপোর্ট রয়েছে। এখান থেকে যদি কোনো ওয়ান ডের ক্যান্ডেল যদি কোনো ওয়ান ডের ক্যান্ডেল গ্রিন কালারের হয় তাহলে আমরা একটা আপসাইডে ট্রেড নিতে পারি এবং এখান থেকে আমরা বাই করতে পারি। কিন্তু যদি নিফটি কোনো কারণে এর নিচে কোনো রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে, ঠিক এর নিচে যদি কোনো রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে মানে 24,750 নিচে, তাহলে কিন্তু আমরা ওখানে আর কোনো বাইয়ের প্ল্যান করব না এবং সেক্ষেত্রে আমাকে যে প্ল্যান করতে হবে সেটা হলো সেলের প্ল্যান। এবং সেলের প্ল্যান করলেই আমি সেখানেই করব যেখান থেকে সেলিংয়ের চান্স বেশি। তার মানে কি, ঠিক এই পোর্শনে যেখানে 24,750 যদি ভাঙে তাহলে কিন্তু আমি এখান থেকে একটা সেলিংয়ের টার্গেট নেব এবং সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হয়ে যাবে আমার 24,400, মানে এই পোর্শন অবধি। ঠিক এখানে আমি যদি একটা লাইন মার্ক করি, ট্রেন্ড লাইন, এখানে যদি আমি একটা মার্ক করি হরিজন্টাল লাইন, ফার্স্ট টার্গেট হবে এটা, মানে 24,460। এর নিচে যদি ক্যান্ডেল আসে সেকেন্ড টার্গেট হয়ে যাবে 23,900। এটা এটা হবে আমার সেকেন্ড টার্গেট, যদি আমি পজিশনালি ট্রেড নিই এবং সেলিং ট্রেড নিই। তা আমি কি বললাম বললাম এটাই যে আমার উইকলি বেসিসে যদি কোনো ওয়ান ডে টাইম ফ্রেমে, প্রথমে বলে দিই আমি কিভাবে এখানে সাপোর্ট দেখতে পাচ্ছি। এই জন্যই কারণ দেখুন এখান থেকে একটা বড় গ্রিন কালারের ক্যান্ডেল এই স্ট্রাকচারটাকে ব্রেক করে উঠেছিল, তার মানে এখানে একটা কিন্তু আমরা বড় বাইং প্রেশার এসছিল বলেই উইকলি ক্যান্ডেল এতটা বড় হতে পেরেছিল। ঠিক সেই জন্যই বলছি এর নিচে যদি কোনো একটা ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে কিন্তু সেলিং প্রেশার নেমে আসবে। কারণ কি, কারণ সিম্পল, তখন এইখানে যারা বাই করেছিল তারা কিন্তু পজিশন ছেড়ে দেবে। এইখানে যারা বাই করেছিল তারা পজিশন ছেড়ে দেবে এবং তারা সেল না করলেও তারা কিন্তু স্টপ লস এখানে তাদের ট্রিগার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেই আমরা এখানে একটা সেলিং পজিশন, যদি এর নিচে একটা ওয়ান ডে ক্যান্ডেল নেমে আসে আমরা কিন্তু এখানে একটা সেলিং পজিশন বানাতেই পারি এবং সেটা অবশ্যই একটা ওয়ান ডে রেড ক্যান্ডেলের ওপরে ডিপেন্ড করবে এবং সেখানে আমার ফার্স্ট টার্গেট হয়ে যাবে 24,450, সেকেন্ড টার্গেট হয়ে যাবে 23,900। আর এ প্রসঙ্গে বলে রাখা দরকার, যদি কোনো কারণে এই 23,900-এর নিচে কোনো রেড ক্যান্ডেল তৈরি হয়, এখানে কোনো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু সেলিং ক্যান বি ইন্টেন্সিভ। মানে আমার ফার্স্ট টার্গেট এত বড় হতে পারে, ঠিক এতখানি 22,000-এর কাছাকাছি, মানে 2,000 পয়েন্টের সেলিং আমরা দেখতে পারি উইকলি বেসিসে। আমি এটা বলছি কারণ প্রথম এখানে একটা ডিমান্ড জোন আছে 24,750 থেকে 800-এর মধ্যে,
এই ডিমান্ড জোন কোনো কারণে ভেঙে গেলে মার্কেট এক্সটেন্ড হতে পারে 24,450 অবধি, এবং এটাই হচ্ছে লাস্ট ডিমান্ড জোন বুলদের পক্ষে। এবং সেক্ষেত্রে নিচে যদি কোনো রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে মার্কেটে একটা শার্প ফল, যেটা 23,900 অবধি আসতে পারে। কোনো কারণে ওখান থেকে যদি ঘুরে না দাঁড়ায় মার্কেট, বা ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু একটা বড় সেলিং মার্কেটে আসতে পারে। সেটা 22,000 ফার্স্ট টার্গেট হিসাবে উইকলি বেসিসে আর পজিশনাল বেসিসে আমরা দেখতে পারি। তো সেটা ডিপেন্ড করবে অবশ্যই, যখনই আমরা পজিশনাল নেব বড় টাইম ফ্রেমে ট্রেড করব। প্রথমে আমি উইকলি টাইম ফ্রেমে দেখে নিলাম মার্কেটের ভিউ আগামী সপ্তাহে কীরকম থাকতে পারে। তবে হ্যাঁ, এটাও ঠিক, মার্কেট কখনো একতরফা বাই বা সেল হয় না। এখান থেকে ও আবার কিছুটা জিগজ্যাগ মোডে থাকতে পারে এবং তারপরে সেলিং আসতে পারে, এটাও হতে পারে। অথবা এখান থেকেও আস্তে আস্তে জিগজ্যাগ করতে করতে আবারও অল টাইম হাই এর কাছেও যেতে পারে। তো সেটা আমরা বুঝবো অবশ্যই উইকলি ক্যান্ডেলের, যখন আমরা পজিশনাল ট্রেড করব উইকলিকে দেখব, তারপরে ট্রেড নেব ওয়ান ডে ক্যান্ডেলকে বেস করে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তখনই ট্রেড নেব যদি এখান থেকে কোনো গ্রিন ক্যান্ডেল ওপরের দিকে বানায়, তখনই আমরা বাই সাইডের ট্রেড নেব। এখানে নিচে ভলিউম দেখে নেব এবং সেই গ্রিন ক্যান্ডেলের নিচে এসএল রেখে, কারণ কারণ আমরা ডিসিপ্লিন ট্রেডার, আমরা ডিসিপ্লিনকে ফলো করি, সেই জন্য আমরা এইভাবে ট্রেড নেব এবং টার্গেট রাখবো মিনিমাম 1:3। টার্গেট কখন বড় রাখবো? টার্গেট বড় রাখবো কোনো কারণে যদি 23,900 ভেঙে একটা রেড ক্যান্ডেল বানায়, তখন আমরা একটা বড় টার্গেটের জন্য এগিয়ে যাব। আদারওয়াইজ আমাদের স্টপ লস আর টার্গেট থাকবে 1:3। এটা হলো নিফটির আগামী সপ্তাহে কী রকম থাকতে পারে তার একটা কনসেপ্ট অ্যান্ড ওভারভিউ। এবার চলে আসি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিতে যদি আমরা আসি, তাহলে দেখি ব্যাংক নিফটি কিভাবে ট্রেড করছে। তো প্রথমে আগে আমি উইকলি ক্যান্ডেলটা ব্যাংক নিফটিতে দেখব, ব্যাংক নিফটি কিভাবে ট্রেড করছে। যদি আমি উইকলি ক্যান্ডেল ব্যাংক নিফটির দেখি, উইকলি ক্যান্ডেল দেখলে বোঝা যাবে ব্যাংক নিফটি এখনো সেলিং এর কিছু আসেনি। কারণ কি, ব্যাংক নিফটির বড় একটা ডিমান্ড জোন যেটা ক্রিয়েট হয়েছে এইখানে 55,300 বা 250 এর কাছাকাছি। সেই জন্য উইকলি যদি দেখি, বায়াররা এখনো স্ট্রং এবং বাই আমি ইনিশিয়েট করতে পারি। কোথা থেকে করতে পারি? যদি ব্যাংক নিফটি এর ওপর ওয়ান ডে টাইম ফ্রেমে, মানে 56,000, এই 55,950 থেকে 56,150, এই 200 পয়েন্টের মধ্যে যদি ব্যাংক নিফটি ওয়ান ডে টাইম ফ্রেমে একটা গ্রিন ক্যান্ডেল বানায়, তার মানে এই সব জায়গায় যদি একটা গ্রিন ক্যান্ডেল ও বানায়, তাহলে আমরা ব্যাংক নিফটিকে বাইয়ের দিকে ট্রেড করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, মার্কেটের ভিক্স মানে ইন্ডিয়া ভিক্স একদম যেহেতু নিচের দিকে, সেহেতু অপশান বাইংয়ে হয়তো পয়সা বানানো কঠিন হবে, কিন্তু পুট সেলিং অথবা কল সেলিং অ্যাজ পার দ্য ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এই ট্রেড আমরা যেদিকে নেব, সেলিংয়ে আমাদের পয়সা বানানো বাইংয়ের তুলনায় সহজ হবে। ক্যাপিটাল কম থাকলে অবশ্যই ক্রেডিট স্প্রেডের দিকে যাব, এবং স্প্রেড সম্বন্ধে, কিভাবে স্প্রেড তৈরি করা হয় সে সম্বন্ধে
আমরা আস্তে আস্তে অন্য ক্লাসে অবশ্যই শিখব। কিন্তু আমি ধরে নিচ্ছি আমরা যারা ট্রেড করি পজিশনাল বেসিসে, তারা হয়তো সেলিং, কল সেলিং, পুট সেলিং, কল বাইং, পুট বাইং, স্প্রেড এগুলো সম্বন্ধে ধারণা রয়েছে যারা আমরা অপশন ট্রেডিং করি। তো সেই জন্য এটা সম্বন্ধে বিস্তারিত আমরা অন্য কোনো ভিডিওতে একটা সিরিজ হিসাবে শিখব। এখন আমি যেটা বলতে চাইছি যে এক্ষেত্রে হয় ক্রেডিট স্প্রেড অথবা সেলিংয়ের দিকেই যদি ট্রেড করি তাহলে পয়সা বানানো সম্ভব হতে পারে, কারণ ইন্ডিয়া ভিক্স একদম নিচের দিকে। অপশন বাইং সবসময় প্রেফার করা হয় ইন্ডিয়া ভিক্স 15-এর উপরে থাকলে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, যদি ব্যাংক নিফটি এখান থেকে কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলেই আমি ট্রেড করব বাইং সাইডে, আদারওয়াইজ বাইং সাইডে কোনো ট্রেড নেব না। এটা আমার নাম্বার 1 কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন কি, যদি ব্যাংক নিফটি কোনো কারণে এর নিচে একটা ক্যান্ডেল বানায়, সেটা যদি রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে, সেই রেড ক্যান্ডেলেও আমরা ট্রেড করতে পারি, কিন্তু ট্রেডটা কিন্তু হতে হবে 55,300 থেকে 200-এর কাছাকাছি। কারণ এটা হচ্ছে একটা উইকলি বেসিসে সবচেয়ে বড় ডিমান্ড জোন ব্যাংক নিফটির ক্ষেত্রে। কোনো কারণে যদি এই ডিমান্ড জোনটাকেও ভেঙে দেয়, মানে এই 54,000, মানে এইখান থেকে, মানে 55,300 থেকে 54,500, এই 700 to 800 পয়েন্টের যে ডিমান্ড জোনটা ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে, এখান থেকে যদি কোনো সেলিং এসে এই ডিমান্ড জোনটাকে ভেঙে দেয়, তাহলে ব্যাংক নিফটিও এখান থেকে অনেক বড় ফল আমরা দেখতে পারি। এখান থেকেও আমরা একটা বড় ফল কিন্তু ব্যাংক নিফটিতে দেখতে পারি, সেটা হচ্ছে প্রায় এতখানি। যদি উইকলি টাইম ফ্রেমে আমি চলে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবো। সেক্ষেত্রে ব্যাংক নিফটি ক্যান ফল 51,300, এতখানি আমরা কিন্তু সেই ফল এক্সপেক্ট করতে পারি যদি ব্যাংক নিফটি মেইন ডিমান্ড জোনটাকে ভেঙে দেয়, এই ডিমান্ড জোনটাকে 53,400 উইকলি বেসিসে, তাহলে কিন্তু আমরা এখান থেকে টানা 3,000 পয়েন্টের একটা ফল দেখতে পারি এতক্ষণ এই পোর্শন অবধি একটা ফল দেখতে পারবো। কখন দেখতে পারবো, যদি 53,400 ব্যাংক নিফটি ব্রেক করে। কিভাবে ব্রেক করে, যদি ওয়ান ডে ক্যান্ডেল, উইকলি বেসিসে আমি দেখে নিলাম, এবার আমি আবার ওয়ান ডেতে ফিরে যাব, কারণ আমাদের ট্রেড নিতে হবে ওয়ান ডেতে পজিশনাল বেসিস। দেখো, তাহলে আমি খুব সুন্দর বুঝতে পারছি এর নিচে যদি ব্যাংক নিফটি আসে তাহলে ফল ক্যান বি এক্সটেন্ডেড টু 3,000 পয়েন্ট, মানে এতখানি চলে আসতে পারে সেই ফলটা, মানে একদম 50,800 অব্দি। যদি 53,400 ব্রেক করে ওয়ান ডে ক্যান্ডেল, তাহলে আপাতত আমাদের কি কাজ হবে, সিম্পল। আমরা উইকলি ক্যান্ডেল দেখে নিয়েছি, উইকলি ক্যান্ডেল দেখে এটাই বুঝে ফেলেছি যে আমাদের একটা বড় ডিমান্ড জোন রয়েছে এই 55,300 টু 53,400 অব্দি একটা ডিমান্ড জোন আছে। এখান থেকে ওয়ান ডেতে যেখানেই গ্রিন ক্যান্ডেল বানাবে সেখানেই আমরা ট্রেড করতে পারি বাইং সাইডে। গ্রিন ক্যান্ডেলের নিচের দিকটা হবে স্টপ লস, আর সিম্পল ওয়েতে 1:3 আমাদের টার্গেট হবে। আর ঠিক আমি যদি উল্টো ভাবি, এই লাইনের এইখানে যে লাইনগুলো আমি দিলাম, একদম 56,200 এর নিচে যদি কোনো রেড ক্যান্ডেল বানায়, এখান থেকে আমি ট্রেড বানাতে পারি, ইনিশিয়েট করতে পারি
রেড ক্যান্ডেলের ওপর দিকটা হয়ে যাবে আমার স্টপ লস এবং টার্গেট একই প্রসেসে 1:3, কিন্তু কিন্তু ম্যাক্সিমাম সেটা হতে হবে 55,200 থেকে 300 টার্গেট। বেশি লোভ করব না, না বেশি ভয় করব, না বেশি লোভ করব, এটাই আমাদের ট্রেডিং এ মনে রাখতে হবে। কোনো কারণে যদি ব্যাংক নিফটি এটার নিচে চলে আসে 55,000, 55,000 এই 100 এর নিচে, তাহলে আমরা আবার সেল করব এবং সেই সেলটা হবে ঠিক এতখানি 54,400। ঠিক আছে, এইভাবে আমরা 1:3 প্ল্যান করে 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 এগোবো। যদি যেদিন দেখবো 53,400 কে ব্রেক করেছে, সেদিন আমরা বড় টার্গেট প্ল্যান করব। সেদিন 1:5, 6 অ্যাজ পার আমাদের যেরকম স্টপ লস, সেইভাবে আমরা প্ল্যান করতে পারি। কেন কেন আমরা পজিশনালে দেখে নিয়েছি উইকলি বেসিসে নিফটির সাপোর্ট তারপরে কোথায় থাকবে। তো বন্ধুরা, এটাই ছিল আমার নিফটি আর ব্যাংক নিফটির উইকলি অ্যানালাইসিস। যদি তোমরা এটা থেকে কিছু শিখতে পারো বা প্রাইস অ্যাকশন কিভাবে কাজ করে তার সম্বন্ধে তোমরা যদি আইডিয়া পাও, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে লেখো তোমাদের কেমন লাগছে বা তোমরা বা কিভাবে করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আগামী দিনে আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সামনে, যাতে তোমাদের ভালো লাগে। তো আজকে এটুকুই। সামনের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।